অনেকদিন ধরেই পুডিং খেতে ইচ্ছে করছিল, তো ভাবছি কবে বানাবো করে আজকে ফাইনালি বানিয়ে নিলাম। খুবই অল্প কিছু উপকরণে এই মজাদার পুডিং বাসায় বানিয়ে খাওয়া যায়। তারপরে এখানে আমি দুধ নিয়েছি আধা কেজির মতন, চিনি আর 2টা ডিম নিয়েছি, যেহেতু আধা কেজি বানাবো। আধা কেজি দুধটাকে আমি জাল করে একবার মতো বানাবো। গ্যাস ছিল না, তাই কারেন্টের চুলায় বসিয়ে দিলাম। দুধটাকে আমি ঘন করে নিব জাল করে। একটা চামচের মাধ্যমে আমি নেড়ে চেড়ে অনেকক্ষণ ঘন করে নিব। আমার দুধটা ঘন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দুধটাকে ঠান্ডা হতে রেখে দিলাম। একটা বাটির মধ্যে ডিমগুলোকে আমি ভেঙে নিব। 2টা ডিমই ভেঙে নিলাম। ভাঙার পর আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিব। আপনারা যে যেমন মিষ্টি খান ঠিক ওই পরিমাণই মিষ্টি দিবেন। মিষ্টিটা একটু বেশি হলে খেতে ভালো লাগে, যারা কম মিষ্টি খান তারা কম দিবেন। এখানে আমি চিনি আর ডিমটাকে ভালো করে ফেটে নিব। ততক্ষণ পর্যন্ত ফেটে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায়। এইভাবে অনেকক্ষণ আমি চিনিটা আর ডিমটাকে ভালো করে ফেটে নিচ্ছিলাম। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। চিনিটা গলে গেছে, তাই এখন আমি জাল করে রাখা দুধটাকে ঢেলে দিব। ঢেলে আমি কিছুক্ষণ মিক্স করে নিব। দুধটা কুসুম গরম থাকতে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে ডিমের সাথে দুধটা মিশে গেলে আমি একটা বাটির মধ্যে এখন ক্যারামেল করে নিব। এই বাটিটার মধ্যেই আমি পুডিং বানাবো, তাই এই বাটিটার মধ্যেই আমি ক্যারামেল করার জন্য চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিলাম। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরেই সুন্দর একটা কালার চলে আসবে। কালারটা আসার পরেই চুলাটা বন্ধ করে দিতে হবে। ক্যারামেল সেট হয়ে যাওয়ার পর আমি এই বাটিতেই দুধটা ঢেলে দিলাম। বাটিতে দুধটা দেওয়ার আগেই আমি একটা বড় হাঁড়িতে পানি বসিয়ে রেখেছিলাম। পানিটা মোটামুটি গরম হয়ে আসার পর আমি বাটিটা বসিয়ে দিলাম। বাটিটা বসানোর পর আমি বাড়ি কিছু উপরে দিয়ে দিব, যাতে নড়াচড়া না করতে পারে। একটা ঢাকনার সাহায্যে ডেকে দিব। ডেকে আমি 20 মিনিটের মতন মিডিয়াম আঁচে এটাকে রেখে দেব। প্রায় 20 মিনিট পর চুলাটাকে আমি বন্ধ করে দিব। বাটিটা নিয়ে আমি একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছিলাম পুডিংটা সুন্দর মতন হয়েছে কিনা। তারপর আমি 10 মিনিটের মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে আমি পুডিংটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। পুডিংটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তার চেয়ে বেশি মজা হয়েছে। গ্যাসের চুলায় খুবই সুন্দরভাবে পুডিং বানিয়ে নেওয়া যায়। বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটা পুডিং। যারা দুধ ডিম খেতে চায় না তাদেরকে এভাবে পুডিং বানিয়ে খাওয়াতে পারেন। আমার ছেলে তো পুডিং খেতেই চায় না। পুডিংটা কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে জমে গেছে। হাতে নিয়েছি তারপরও ভাঙছে না। আপনারা বেশি করে দুধটা ঘন করবেন আর ডিম বেশি দিবেন, তাহলে আর ভাঙ্গার আর চান্স নাই। আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা এ পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।